আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আমার বন্ধু ইয়ামিন, নূর আলম দুজন মাঞ্জা মুঞ্জা মাইরা চলে এলো। আর আমার ভাইও তো পুরো মাঞ্জা মুঞ্জা মাইরা ফিল্ড। আমার বন্ধু মাঞ্জা এমন ভাবে মারছে, চাক্কা চুক্কা লড়াই দেখতেছে যে না ঠিক আছে নি, পিছে একটা মাইয়া উড়াইলে চলবো নি। কিন্তু মামা আজকে তো কোনো মায়া মেয়ে চলবো না, আজকে সব নিজেরাই আগাইলাম। ওফ, এখানে কি জানি ছাগল বেঁধে রাখছে। ছাগল দুইটা দেখে মুন্ডাই চাইছিল নিয়েই কামসাইয়া দিই, কিন্তু না, করণ যাবো নিয়ে গেলি করলেই তো মাস। তো আমার ভাই তো আগেই যাইতেছে গা, ওই সাইকেলটা লইয়া লইলো, কারণ পথ তো অনেক। সামনে আবার ব্রেক দিল, আর ওইগুলো থামলা কি লেগা, তো তোমরা নাই দাঁড়াইলাম। তো ওইখান থেকে পার হইয়া চলে আসলাম মেন রোডে আইসা ওই তোর উর্কিস চালাইতাছে। আর তো দেখে আমার তো মুন্ডাই কইতাছে যে কোন জানি কোন মাইয়ার উপরে উড়াই দিয়া পরে দিব মামলা। আর মামলাটা দিলেই তো শুরু বাঙ্গ উপরে হামলা। ওই যেমনি যাইতাছে আমার নিজেরই ডর করতেছে কোন কার উপরে উড়াই দেয়, কোন তো যায় না। যাই হোক, ওই টান দিয়ে গেল গা, আর আমরা পিছে আইতাছি, ভিডিও নিয়ে আইতাছি পিছের দিকে। বিকালবেলা বাইরে হইলাম, দুপুরে খাওয়া দাওয়া করেই রোব একটা ওয়েদার আইলো, আর বাইরে গেলাম আজকে একটা ভিডিওর লেগা। মাঝে মাঝে মনটায় চায় মানুষ নিয়ে ঘুরি, কিন্তু কেমনে ঘুরবো, কারণ আঙ্গ তো কোনো মানুষ নেই, কারণে ঘুরতেও পারি না। তাই আর কি করার, 3-4টা বন্ধু বান্ধব একলগে সবসময় আড্ডা দিয়ে একলগে ঘুরতে পারি, কারণ আঙ্গ কপালে কোনো মানুষজন নাই, এই কারণেই। তো এই জায়গায় আবার দেখি দুইটা পিচ্ছি এমন খেলাধুলা করতেছে, ওরা সাইকেলে স্ট্যান্ড করতেছে। মুন্ডায় কয় দেখা ভাই আমার একটু দে না, কিন্তু দিব না, ও সাইকেল দিয়ে আমার তুলনায় অনেক বেশি বড় হয়ে যাবো গা। তো এখান দিয়ে চলে আসলাম 1 কিলোমিটার প্রায় পাড়ি দিয়া। এদিকটাতে অনেকটাই সুন্দর লাগতেছে। আর রিফাত আর নূর আলম যায় তুই যে গাছতলায় বইয়ে পড়লো, কারণ ওরা এমন আড়া আসছে শেষ। রিফাত তো সাইকেলেই চালাইলো, কিন্তু ওই সাইকেল চালা ওরা নিয়ে গেল, আর আমি ক্যামেরা ধইরা। আমার কিছু হয় নাই, ওরা দুজন ফিট হয়ে গেছে গা। আই হায়, আবার ইও দেখায়। থাক বট গাছ তোলায় তো করে ধরবো আলাদিনের চারাকের ভিতরতে বাইরে। এই কথাকে আমি সামনে পড়লাম, ওরা বয়ে রইল। আর এদিকটাতে অনেকটাই সুন্দর একটা জায়গা আছে, এই যে দেখো তোমরা সবাই। ওফ, এখানে কত সুন্দর একটা দোকান করলো। দোকানটা ভালোই লাগলো দেখা, কিন্তু আমাদের জন্য কিছুই রাখে নেই, কারণ এই জায়গায় বুড়া চাচারা ছাড়া আর কেউ বইতে পারবো না, কারণ এটা আমাদের জন্য নয়। এখন আবার সাইকেল চালাইতেছে ইয়ামিন। ইয়ামিন তো সাইকেলটা এত টান, ইয়ামিন এবার আঙ্গুদের হালা দিয়া ইয়ামিন গেল গা। এটাই ভাল লাগে আমার, কেউ সাইকেলটা দিয়ে কিন্তু আমারে দেয় না, আমার যে কি লেগে দেয় না, এটাই তো আমার ভাল লাগে না। আর সামনে যে পুকুর দেখতেছে এটাতে মাছ চাষ করছে, যে কপালপালা জাল বা বর্ষানি নেই, তাইলে বেটাকে মাছে আজকে লয়ে গেলাম বলে ভাই। এত জোরে হাঁটতেছে ওরা দেখাইতেছে ওই দিকটাতে, যে ওই দিকটাতে যাইলে সুন্দর লাগবো। ওই দিকটার রাস্তাগুলো সুন্দর, অনেকটাই ভালো, আর ওই দিকটার পরিবেশটাও ভালো। নূর আলম তো হাঁটতেছে টুপি মুপি লাগায়া, তখন প্রথম ফার্স্টে বাইরে এলো মাঞ্জা মুঞ্জা মাইরা, এখন কইতে জানি আয় একেবারে টুপি মুপি পইরা আলে মেয়ে গেল, আমি নিজেও কইতে পারি না। চশমা মশমা খুললা টুপি মুপি লাগায়া ভদ্রে গেছে গা হুজুর তাহিমুদ্দিন শাহ। এই জায়গায় জানি আবার কারা 2-3টা শস্য লাগাইছিল, জিজ্ঞেস করছিলাম যে ফুল ছিড়মু, কিন্তু না, ছিড়ুন যাবো না, ফুল ছিলে যদি বাড়ে হামলা দেয়। তো দেখো বিকালবেলা কতটা সুন্দর ওয়েদার, অনেক সুন্দর ওয়েদার, ভালোই লাগতেছিল, কারণ আজকে আমরা 4জন বাইরে এলাম। সূর্য মামার একটু দেখাইলাম, সূর্য মামা যে সুন্দর একটা তাপ দিতেছে, এই তাপে হাঁটতেও ভালো লাগতেছে, অনেক ভালোই লাগতেছিল। আর ওই দিকটাতে হাইটটা চলে আসলাম, এই দিকটাতে একটু ভিতরের দিকে দেখো, ভিতরের দিকে রাস্তাটা আরো অনেকটাই সুন্দর, কত সুন্দর, সূর্যটা লাগে আরো সুন্দর লাগতেছে। আর এই দিকটা তো বলার বাহিরে সুন্দর। আর আমি তো ক্যামেরার সামনে চলে আসলাম অনেকক্ষণ পরে, কারণ তখন আমি সামনে আসি নাই। আর আসবো কেমন, আমার শরীরটা বেশি ভালো না, বয়স দিয়ে দেখতেই পাইতেছি যে আমার বয়সটাই কীরকম। আমার শরীরটা ভালো না, যার কারণে আমি সামনে খুব কম আসলাম। আমি তো সামনের দিকে এসে হাঁটতেছি, আর ওরা 3টায় তো পিছের দিকে দাঁড়াই করতেছে যে এই বেটা এদিকে ওই দিকটা যাবো। আমি কি ধরো এদিকে এদিকে যাবো কি করতে, আমি বলতেছি সামনে দিয়ে যাবো, ওরা বলতেছে না পিছন দিয়ে যাবো। 2জন খারাই গেল গা, আর আমার ছোট ভাই কোন দিকে যাবে কনফিউজ হয়ে গেছে। আমি রাত দিয়ে দেখাইতেছে না ওই দিক দিয়ে চলো, ওই দিক দিয়ে অনেকটা সুন্দর একটা জায়গা আছে। তো ওই পারে হাইওয়েটা পার হইলেই ওই পারে নামলে সর্ষা ফুল খেতে চাইলে দেখবা যে কত রমণী আছে।
তো যার কারণে ইয়ামিনে বললো, ইয়ামিনে বলার কারণে এই দিকটাতে চলে আসলাম। তো এই যে এখন হাইওয়েটা পার হবো। আর আমার ভাই আবার কি করছে যে বাড়ির থেকে ফোন আইছে আর ওই সাথে সাথে চলে গেল। আচ্ছা হয়ে গেছে, ব্যাপার না। আর ওই থাকলে একটু শয়তানি বেশি হইতো, কারণ ওই একটু বাজি। তো এই যে চলে আসলাম, হাইওয়েটাতে নামতেছি। আর আমার বন্ধু তো বান্দরের মতো ফালাইতে ফালাইতে নেমে গেল গা। আর ইয়ামিন তো আরও আগেই, নুর আলম আগে গেল, ইয়ামিনে মাঝখানে আছে। আর আমি তো শেষে ভিডিও নিয়ে আইতেছি। তো দেখো অনেকটা পথ আগাইলাম, কারণ এত পথ ভিডিও নিয়ে নেই, কারণ ভিডিও নিলে অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা। তো এই যে দিকটাতে কাজ করতেছে। আর এই দেখো কত সুন্দর লাগতেছে ওয়েদারটা। ওই দিকটাতে চাচারা কাজ করে, আহা হা। আর এদিকে তো আমি ভিডিও নিতেছি, ইয়ামিনে আর নুর আলম তো গল্প করতে করতে আসতেছে। আর ইয়ামিনে পিছের দিকে আমারও ডাকতেছে যে তাড়াতাড়ি আয়। তো তিনজন যাইলাম। তো আমার ছোট ভাই তো আগে গেল গা, ভাই ওইটা তো বাইক গেছে, ওর কথা বলে লাভ নেই। চাচাই খেত কো ভাই, কাকা আমার একটু দিবেন নি? কাকা কয় তুমি পারতা না, শরীরে এখনো টাইটও নেই, টাইট হইলে পরে আয়। আমি কইলাম যে কাকা আপনার তো কইলাম বেশি টাইট আছি। কয় না বাবা, ও না এত টাইট, আরো পরে হইবা তোমরা। আর কি করার, চাচাই দিল না, খেত কবাইতে লেগে আইটেই গেলাম গা। ওই ইয়ামিন নুর আলম এত জোরে হাঁটতেছে, বলার বাইরে। আবার সামনে কি যেন একটা সাক্কা দিয়ে থুয়ে দিছে। এই সাক্কা পার হইতে ভাল লাগে কও? এই সাক্কাটা পার হইতে যে আমার তো মাথাটা গেল নষ্ট। ইয়ামিন আর নুর আলম তো যাইতেছে গা। আর ইয়ামিনের মাঝখানে নুর আলমে গেল গা আগে, আর আমি পিছে তো ক্যামেরায় নিয়ে যাইতেছি। তখন তো আমার মনের ভিতরে একবারে ভয় ঢুকে গেছে গা, কারণ এইখান থেকে যদি আমার মোবাইলটা পইরা যায় তাহলে তো আমার সব শেষ। ওরা তো খুশিতে আত্মহারা যে ওইদিকে সর্ষা ফুল, এখন মাত্র সর্ষা ফুলের শুরু হইলো, ছোট ছোট আছে এখনো লাগাইছে, যাইতেছি। আর নুর আলমে তো যেভাবে দেখাইতেছিল আমারে, আই হায়, আমি তো দেখে পুরো অবাক। যাক, বেশি বুজুরগিরি করলে যা হয় আর কি, যে সামনে যায় মনে করেন বিসমিল্লাহর নাম লেখা খাইবে একটা উষ্টা। তো এই কারণে আমি কিছু কই না, আমি চুপচাপ হাঁটতেছি। চোখ মনে করেন কান্দলে হাঁটতেছে। এই কথা কইতে দেরি করলাম যে সামনে যা লাইগা যাবে, এই যে ঠাস করে লেগে গেল। কপালপালা পরে নেই, পড়লেও লাভ নেই, ধরার মতো মানুষ নেই। তো ওই দিকটার থেকে ভিডিও নিয়ে আয়া পড়লাম শস্য ক্ষেতের সামনে। আর সামনে আইসি পরে অনেকটাই ভালো লাগতেছে। এদিকে ছাগল, ভেড়া, গরু অনেক কিছু আছে, সূর্যটার কারণে আরও ভালো লাগতেছে। তো এখান দিয়ে নামবো না, আমার আগে একটা চোখে বাসলো যে টিকটকার, আই হায় যেভাবে ভিডিও বানাইতেছে হাইটটা বাইরে, আমার তো দেখা লোভ লেগে গেছিলো যে আমি একটা টিকটক বানাবো। কিন্তু দুঃখের বিষয়, আমার তো টিকটক আইডি নেই, আমি তো ইউটিউবেই ভিডিও বানাইতে ব্যস্ত। আর টিকটক বানাবো কেমন? আইসা দেখি যে এখানে অনেকটি, ওই পাশে অনেক মানুষ বসে ছবি তুলতেছে, দাঁড়ায় হইয়া ছবি তুলতেছে, এমনি ছবি তুলতেছে। শস্য ক্ষেত মনে হয় আর জীবনে দেখবো না, কিন্তু আমিও তো যেভাবে ভিডিও বানাইতেছি আমিও মনে হয় শস্য ক্ষেত আর পাবো না। তো এখন ওই শস্যগুলো একবারে ছোট, ফুল মাঠও ছাড়ছে। আর ওই দিকটাতে অনেক পোলাপানি নিজে দেখা যেতেছে, ওরা যেভাবে ছবি তুলতেছে, খেচে করে ছবি তুলতেছে, যা বলার বাহিরে। তো আমার বন্ধু আর ইয়ামিনে ফাঁকে এখান মাঝখান ছবি তুললো, তোমার ছবি তুললো, আমার ফোন দিয়ে ছবি তুললে আমিও ছবি তুলছি। ছবি তুললে তারপর যাওয়ার সময় হয়ে গেল আমাদের। তো এখন আমরা চলে যাব। তো এখান থেকে বাইরে চলে আসলাম, এদিকটাতে হাইওয়েতে উঠে গেলাম। এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, বাট সন্ধ্যা নেমে আসছে। আমরা ওই দুপুরবেলা বের হইলাম, তো একেবারে সন্ধ্যার সময় হয়ে গেছে, যার কারণে এখনই চলে যেতেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আর আজকের মতো এখানে ভিডিও শেষ। আল্লাহ হাফেজ। সবাই একটা লাইক, একটা কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।